জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতদের পরিবারের সদস্য এবং আহতরা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে কাছে পেয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এ সময় তারেক রহমান শহীদ পরিবারের সদস্য ও আহতদের খোঁজ খবর নেন এবং তাদেরকে সান্ত্বনা দেন। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। রক্তাক্ত জুলাইয়ের 18 তারিখ গুলিতে রক্ত ঝরছিল উত্তরা পশ্চিম থানা ছাত্রদল নেতা আশিকুর রহমান নাইমের। তাও দমে যাননি তিনি, সহকর্মীদের নিয়ে বেগমান করেন আন্দোলন। আমার একটা ভাই ছাত্রলীগের গুলিতে সম্ভবত বড় বুলেটগুলা যেগুলা মানুষ সরাসরি নিহত হয়ে যায়, ওই বুলেটে সরাসরি আমার এক ছোট ভাইয়ের গায়ে পড়ছে। ও যখন শহীদ হয়ে গেল আমার সামনে, ঠিক আমি যখন ওকে যখন কাঁধে নিতে যাই, ঠিক আমাকে পুলিশ টার্গেট করে আমাকে ছড়াগুলি করছে। তো আমার গায়ে প্রায় 17 থেকে 18টা বুলেট আমার গায়ে ছিল। আমার পিঠ পুরাটা জাজরা হয়ে গেছে। পরবর্তীতে প্রথম বুলেটে হচ্ছে আমার কপালে লাগছিল আর কি। কেউ এসেছেন ক্র্যাচে ভর দিয়ে, আবার কেউ হুইল চেয়ারে। শুধু আহতরাই নন, কেএবিতে উপস্থিত হন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। বিচার চান সেই বর্বরতার। আমি আমার ছেলে আড়াইছি এই যে 24-এর যে অভ্যুত্থান ঘটনা ঘটেছে, আমার ছেলেটা হাবিজ ছিল এবং খারি সাহেব ছিল। আমি বড় আশা করলাম আমার ছেলে নিয়ে, কিন্তু আমার আশা আল্লাহ পাক পূরণ করছেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের এই ফয়সাল ভাই, যিনি দীর্ঘদিন থেকে আমাদের শহীদ ফ্যামিলি, ছাত্র শহীদ ফ্যামিলির খবর নিতেছেন। আমার ভাই বিবাহ করছেন 2 মাস 12 দিন হয়েছে। 2 মাস 12 দিনের মাথায় আমার ভাই মারা গেছেন। আমি নিশ্চয়ই দেখছি আমার বাইরে পুলিশ বিজিবি গুলি করে হত্যা করছে। আমি চাই সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমার ভাই সঠিক বিচারটুকু হইতো। আর জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তারেক রহমান ও জুবাইদা রহমানকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। বিচার না পেয়ে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন। আজকে 17 মাস হয়ে গেছে, আমাকে তাও কেউ আর আম্মু মা ডাকে না। জনাব তারেক রহমান স্যার যেন আমাদের এই শহীদ পরিবার সোসাইটির যে কার্যক্রমটা আমরা শহীদদেরকে নিয়ে করতে পারি, সেই ব্যবস্থা যেন আমাদেরকে করে দেয়। বড় ভাই আমার সামনে বসে আছে, উনি দীর্ঘদিন পরে দেশে আসছে, ওনার সাথে আমি বসতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমি আর কিছু পাই চাই না। আমি প্রয়োজনে আমি ওনার আগামী দেশ পরিচালনার জন্য জীবনটা দিতে আমি প্রস্তুত আছি। আমরা চাই আপনারা সকল শহীদকে এক নজরে দেখেন। তারেক রহমান সেখানে সবার কথা শোনেন। এক পর্যায়ে তার চেয়ার ছেড়ে হাঁটু গেড়ে স্টেজের সামনে আসেন। এ সময় ভুক্তভোগীরা তার হাত চেপে ধরেন। দাবি জানান বিএনপি পরবর্তী সরকার গঠন করলে যেন হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচারের আওতায় আনা হয়। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কার্যকর পুনর্বাসন নিশ্চিত করার অনুরোধ জানান তারা। জুলাই আন্দোলনের শহীদ পরিবার এবং আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। আমরা আমাদের সেই দায়িত্ব, সেই অঙ্গীকার, সেই আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।